বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি কার রচনা? অপশানগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ভূমিকায় লেখক এ গ্রন্থকে কি বলেছেন? অপশানগুলি হলো পাখির ঘরে ছেলে মানুষই, সজীবতার শতশ চাঞ্চল্য, উপরের সবকটি সত্য। সঠিক উত্তর উপরের সবকটি সত্য। এটি প্রকাশিত হওয়ার পর রবীন্দ্রনাথ কার কাছ থেকে উৎসাহমূলক চিঠি পেয়েছিলেন? অপশানগুলি হলো শরৎচন্দ্র, রথীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র। সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র। এই প্রশংসাপত্রটি কি ভাষায় লেখা ছিল? অপশানগুলি হলো বাংলা, হিন্দি, ইংরেজি। সঠিক উত্তর ইংরেজি। বউ ঠাকুরানীর হাট উপন্যাসে কতগুলি পরিচ্ছেদ আছে? অপশানগুলি হলো 37টি, 27টি, 17টি। সঠিক উত্তর 37টি। বউ ঠাকুরানীর হাট উপন্যাসের বিশেষত্ব হলো? অপশানগুলি হলো এটি কবিগুরুর প্রথম উপন্যাস, এটি কবিগুরুর শেষ উপন্যাস, এটি একমাত্র রামেন্দ্রিক উপন্যাস। সঠিক উত্তর এটি কবিগুরুর প্রথম উপন্যাস। এই উপন্যাসের কোন কালে যাত্রা শুরু হয়েছে? অপশানগুলি হলো বর্ষাকালের ভোরে, গ্রীষ্মের রাত্রে, শীতের সকালে। সঠিক উত্তর গ্রীষ্মের রাত্রে। রাজার ঘরে সবাই কি হয়ে জন্মায় বলে যুবরাজের মত? অপশানগুলি হলো সন্তান, রাজা, উত্তরাধিকারী। সঠিক উত্তর উত্তরাধিকারী। ছোটবেলা থেকে উদয়াদিত্যের কাজকর্ম কেমন চোখে দেখা হয়েছে? অপশানগুলি হলো স্নেহের চোখে, পরীক্ষার চোখে, দয়ার চোখে। সঠিক উত্তর পরীক্ষার চোখে। 16 বছর বয়সে কোন পরগনার ভার তার হাতে দেওয়া হয়েছিল? অপশানগুলি হলো হোসেনখালী, নোয়াখালী, বকখালী। সঠিক উত্তর হোসেনখালী। এই সময়ে প্রজারা তার কেমন পাত্র হয়ে উঠেছিল? অপশানগুলি হলো অপ্রিয় পাত্র, প্রিয় পাত্র, বন্ধুসম। সঠিক উত্তর প্রিয় পাত্র। উদয়ের ক্ষুল্ল তাঁত যিনি রায়গড়ে থাকেন তার নাম কি? অপশানগুলি হলো যামিনী রায়, প্রতাপ রায়, বসন্ত রায়। সঠিক উত্তর বসন্ত রায়। বিভার কথা শুনে উদয় কি করেছিল? অপশানগুলি হলো কিছুই করেনি, চুপ করে ঘুমোচ্ছিল, এত রাত্রে ঘোড়া নিয়ে বেরিয়ে গিয়েছিল। সঠিক উত্তর অত রাত্রেই ঘোড়া নিয়ে বেরিয়ে গিয়েছিল। উদয় গড়ে কী রকম জীবনযাপন করত? অপশানগুলি হলো রাজপুত্রের মতো, যুবরাজের মতো, সাধারণ মানুষের মতো। সঠিক উত্তর সাধারণ মানুষের মতো। 18 বছর বয়সে উদয় কার প্রতি আকৃষ্ট হয়েছিল? অপশানগুলি হলো পদ্মিনী, সঙ্গিনী, রুক্মিণী। সঠিক উত্তর রুক্মিণী। রুক্মিণীর সঙ্গে সম্পর্ক জড়ানোর জন্য উদয় পরবর্তী ক্ষেত্রে কি করেছিল? অপশানগুলি হলো অনুতপ্ত ও লজ্জিত হয়েছিল, আহ্লাদিত হয়েছিল, আনন্দিত হয়েছিল। সঠিক উত্তর অনুতপ্ত ও লজ্জিত হয়েছিল। মনের এই অবস্থায় হৃদয় কার কাছে আশ্রয় পেয়েছিল উদয়ের? অপশানগুলি হলো শুভদা, মাধবী, সুরমা। সঠিক উত্তর সুরমা। উদয়াদিত্যের ভগিনীর নাম কি? অপশানগুলি হলো বিভা, মাধবী, সুরমা। সঠিক উত্তর বিভা। যুবরাজের শয়ন কক্ষের দ্বারে
রাতে কে করাঘাত করেছিল? অপশানগুলি হলো বিভা, রুক্মিণী, সুরমা। সঠিক উত্তর বিভা। বসন্ত রায়কে প্রতাপ শত্রু বলে মনে করতেন কেন? অপশানগুলি হলো তিনি ব্রিটিশের শত্রু, তিনি যবনের মিত্র, তিনি প্রতাপের শত্রু। সঠিক উত্তর তিনি যবনের মিত্র। শ্রীপুরের জমিদারের মেয়ে বলতে কাকে বোঝানো হয়েছে? অপশানগুলি হলো বিভা, সুরমা, রুক্মিণী। সঠিক উত্তর সুরমা। দিল্লীশ্বরের রোষের অর্থ কী? অপশানগুলি হলো 10 সহস্র সৈন্য, 20 সহস্র সৈন্য, 50 সহস্র সৈন্য। সঠিক উত্তর 50 সহস্র সৈন্য। উদয়ের মানসিকতার জন্য রাজা কাকে দায়ী করেছিলেন? অপশানগুলি হলো বোনকে, উদয়ের স্ত্রীকে, মাসিকে। সঠিক উত্তর উদয়ের স্ত্রীকে। অন্ধকার রাত্রে উদয় কিভাবে বসন্ত রায়ের কাছে পৌঁছতে চেষ্টা করেছিল? অপশানগুলি হলো অশ্বের পিঠে, পালকি করে, পদব্রজে। সঠিক উত্তর অশ্বের পিঠে। উদয়ের অশ্বের নাম কি? এখানে অস্ত্র হবে না, অশ্ব হবে। অপশানগুলি হলো চেতক, দুর্জয়, সুগ্রীব। সঠিক উত্তর সুগ্রীব।